তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে পয়লা বৈশাখের দিনে একটা লোক আমাকে অপমান করছে কন্টিনিউ অনেকক্ষণ ধরে, সেই সকাল দিয়ে। তুমি এটা বলিনি তুমি অনেক বেশি। আমি এখানে হাসছি কারণ এখানে একটা মানুষ আছে যে ভিডিও কলে সে আমাকে বলে দাও তুমি কম খাও, আমাকে অপমান করেছে আমি বেশি খাই, কিন্তু আমি অপমানটা করিনি। আমি এটা হচ্ছে 6:45 আর আমি এখন বেরোবো। আমি এখন কোথায় যাচ্ছি, কি করছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই বছরটা খুব ভালো করে কাটিও। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো চলো দেখা যাক আজকে সারাদিন কী কী হচ্ছে না হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন আজকে কী করছি, নতুন বছরটা কীভাবে কাটাচ্ছি। তাহলে চলো দেখতে থাকো ব্লগটা। তা আমি বসে পড়েছি আমার সকালের ব্ল্যাক কফি নিয়ে। আজকে মানে সকাল সকাল উঠেছি, 9:30টার সময় উঠেছি, এখন 9:20। তো এখন আমি ব্ল্যাক কফি নিয়ে বসেছি, ব্ল্যাক কফিটা খাই আর খেয়ে দিনটা শুরু করি। দেখি কী কী কাজ করা যায়, কী কী করা যায়। প্রথমেই চলে আসলাম বিছানাটা গুটিয়ে নেওয়ার জন্য। ভাবলাম নববর্ষ, তাই জন্য প্রথমে বিছানা চাদরটা চেঞ্জ করে একটা সুন্দর চাদর পেতে নিই, আর সঙ্গে কিন্তু বালিশের ওষুধগুলো চেঞ্জ করে নিই। যেই চাদরটা এখন আমি পাচ্ছি এটা কিন্তু আমার ভীষণ একটা প্রিয় চাদর। এটা আগের বছর পয়লা বৈশাখের আগে কিনেছিলাম, মানে ওই চৈত্র মাসের সেলের সময়। তো এই বছর যখন চৈত্র মাস পড়েছে তখন থেকেই ভাবছি সেলে যাব মার্কেটিং করতে, একটা বিছানা চাদর কিনবো। সেটার আমার যাওয়া হলো না, এবছর আর কেনাও হলো না। যাই হোক, অন্য সময় গিয়ে কিনে নেব। তো আমি ঝটপট করে কিন্তু সুন্দর করে বিছানাটা গুটিয়ে নিলাম। বিছানা কাটাটা কমপ্লিট। তো চলো বিছানা চাদর বালিশ ওষুধগুলো যেগুলো এখন তুলে নিলাম সেগুলোকে এখন ভিজিয়ে দিই। তো আমি স্নান করে চলে এসেছি, সমস্ত কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে। চলো ঝটপট করে এবার আমি একটু পুজোটা দিয়ে নিই। পুজো দিয়ে তারপরে যাবো নিজের লাঞ্চ বানাতে, তারপরে করবো লাঞ্চ। ঝটপট পুজোটা দিয়ে নিই। দেখতে পাচ্ছ এখানেটা কত বড় গোটা হয়েছে, কি ব্যথা। এটা আমার দোষই হয়েছে। এটা কিছু একটা এখানে হয়েছিল, সেটাকে এত খোটাখুটি করেছি, এটা খোটা হয়ে গেছে। আরেকটা হয়েছে এখানে, এটাও কবে থেকে কমছে। বছরের প্রথম দিন, তাই জন্য ঝটপট সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি এখন পুজো দেওয়ার জন্য। আর যেহেতু পয়লা বৈশাখ, সুন্দর করে পুজো দিতে হবে। সকালে ভাই বাজার থেকে গিয়ে ঠাকুরের জন্য ফুল, মালা, মিষ্টি সমস্ত কিছুই নিয়ে এসেছিল। তা আমি এখন সুন্দর করে পুজো দিয়ে নিচ্ছি। ছোটোবেলার নববর্ষটাই বেশ ভালো ছিল, মানে ছোটোবেলার নববর্ষ মানেই ছিল নতুন জামা পরা, নতুন জামা মানেই ছিল হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি। তো সেটা পরা, স্নান করে উঠে তারপরে ঠাকুরকে পুজো দেওয়া, দুপুরে খাওয়া দাওয়া করে আর বিকালবেলা কিন্তু ঠাকুমা দাদুর সাথে বেরিয়ে পড়া হালখাতা করতে যাওয়ার জন্য। তো বড় হওয়ার পর কবে যে লাস্ট হালখাতা করতে গেছি বা হালখাতার মিষ্টি বাড়িতে এসছে মনে পড়ে না। মানে এবছরও আমার অনেক জায়গা থেকেই নেমন্তন্ন ছিল, যাওয়া হয়নি। ভেবেছিলাম যাব কিন্তু যাওয়া হয়নি। বিকালে একটু ঘুরতেও বেরিয়েছিলাম এবার পয়লা বৈশাখে। তোমরা কিভাবে কাটিয়েছো তোমাদের নববর্ষটা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। কে কে হালখাতা করতে গেছিলে আর কটা মিষ্টির প্যাকেট পেয়েছো হালখাতা করতে গিয়ে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ছোটোবেলায় যখন হালখাতা করতে যেতাম, বাড়িতে আসার পর কিন্তু সেটা গুনতে বসে পড়তাম, কটা মিষ্টির প্যাকেট পেয়েছি কটা দোকান থেকে, আর সঙ্গে কটা ক্যালেন্ডার পেয়েছি। সেই দিনগুলোই মনে হয় বেশ ভালো ছিল। এখন বড় হয়ে যাওয়ার পর থেকে সেই দিনগুলো আস্তে আস্তে হারিয়ে গেছে। তো কমপ্লিট আমার পুজো দেওয়া, আমি এখন যাবো লাঞ্চ বানাতে। তার আগে আমি আমার ড্রিঙ্কসটা খাবো, খাওয়ার আগে ড্রিঙ্কসটা। আর এইটা হচ্ছে আমার পয়লা বৈশাখের জামা। না আসলে এই জামাটা আমি আগের বছর কিনেছিলাম, কিন্তু পরাই হয়নি। তখন আমি একটু মোটা ছিলাম, এটা আমার গায়ে হচ্ছিল না, আমি ট্রায়াল না দিয়ে নিয়ে চলে এসেছিলাম। তো এখন ফাইনালি এটা আমার গায়ে হয়েছে, যেটা আমি পরে নিয়েছি পয়লা বৈশাখের জামা। তো যাই হোক, চলো এখন লাঞ্চটা বানাই, লাঞ্চটা করি। আর বিকালে একটু বেরোনোর ইচ্ছা আছে, বেরোলে আরেকটা জামা পরবো, কারণ ভাই আমাকে কালকে একটা জামা দিয়েছে, সেই জামাটা পরবো পয়লা বৈশাখে, মানে বিকালে যদি বেরোই।
মেরোর ইচ্ছা আছে, যাই হোক এখন আমি যাই গিয়ে লাঞ্চটা, না কতবার বললাম লাঞ্চটা বানাই, কিন্তু এখন যেয়ে উঠতে পারলাম না। দেখো আমি নাকি এইসব বলেছি, এই লোকটা আমাকে অপমান করছে, আমি কিন্তু কিছুই বলিনি। তোমরাই দেখো, বিচার করো, এটার বিচার করো তোমরা। আজকে পয়লা বৈশাখের দিনে একটা লোক আমাকে অপমান করছে কন্টিনিউ অনেকক্ষণ ধরে, সেই সকাল দিয়ে। আমি নাকি খাবার খোটা দিয়েছি, আমি নাকি কি কি আরও কি 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 পয়লা বৈশাখের দিনে এইসব সারা বছর এইসব হবে, মানে যেটা প্রথম দিন হয় বছরে সেটা সারা বছর হয়, যেটা ছোটো থেকে শুনতাম আমি। আমার ঠাকুমা বলতো, সবাই বলতো যে আজকে এই কাজটা করবি না তাহলে সারা বছর ট্রে করতে হবে, আজকে এই কাজটা কর তাহলে সারা বছর ট্রে করতে। একটা লোক আমাকে অপমান করছে, তারপরে সারা বছর অপমান করার ইন্টেনশন রয়েছে, শুধু আজকে না সারা বছর অপমান করবে আমাকে। কাশ 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 তোমাদেরকে আমি লোকটার মুখটা দেখাতে পারতাম, কাশ। ওটা দিইনি আমি, দিইনি, নিজের মুখের কথা আমার মুখে বসাচ্ছি, নিজে বলে আমাকে দোষ চাপাচ্ছে যে আমি বলেছি। আমাকে জিজ্ঞেস করলো ওই থালিটা একজনের জন্য ঠিক আছে, আমি বললাম আমার মতো যে খায় তাহলে। আমি এই কথাটা বলিনি, আমি এরকম ভাবে বলি, আমি বলেছি যে থালিটা আমার মতো মানুষ খেলে দুজন হয়ে যাবে। তখন সে বলেছে যে যদি আমি খাই, আমি তখন বলেছি হবে না, হতেই পারে কম বেশি সবাই খায় না। আমি এটা বলিনি যে তুমি অনেক বেশি খাও। তো দেখতে পাচ্ছি আমি এখন এখানে লাঞ্চ করতে বসে পড়েছি। তো আমার লাঞ্চে কি কি আছে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি, মানে কি খাচ্ছি আজকে দুপুরে। আজকে ডায়েটিং করছি না, আজকে আমি ভাতই খেয়ে নিচ্ছি। ভেবেছিলাম ডায়েট করবো, তাহলে সারা বছর ডায়েট করতে পারবো, কিন্তু এখন রান্না করতে ইচ্ছা করলো না, তাই ভাবলাম ভাই সুন্দর ভাত রান্না করেছে, পাবদা মাছ, কালকে রাতে মাংস আছে, সেটাই খেয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করি। তারপর হচ্ছে দুপুরের লাঞ্চ, পাবদা মাছ, ভাত, টমেটোর চাটনি, আর এখানে হচ্ছে চিকেন। দেখতেই পাচ্ছ একদম অল্প করে ভাত নিয়েছি, যেহেতু আমি একদমই ডায়েট, তাই জন্য ভাবলাম ভাতই খাই, কিন্তু অল্প করে খাই। আমি এখানে হাসছি কারণ এখানে একটা মানুষ আছে যে ভিডিও কলে সে আমাকে বলে দাও তুমি কম খাও, আমাকে অপমান করেছে আমি বেশি খাই, কিন্তু আমি এই অপমানটা করিনি, আমি এটা বলিও নি। কথার যদি কেউ অন্য মিনিং বার করে এটা আমার দোষ নয় গাইজ, তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু ভীষণই সাদামাটা একজন মানুষ, আমি কাউকে অপমান করতে পারি না। আমি শুধু বলেছি আমি কম খাই, আমি এটা বলিনি যে তুমি বেশি খাও তো তুমি বেশি খাও, এটা আমার ইন্টেনশন নয়। আমার ইন্টেনশন আমি কম খাই, আমার প্রবলেম এটা। দেখো বাকি কে কতটা খায় সেটা আমি বলতে পারবো না, তো আমি অল্প খাই এটা আমি জানি, এটা তো বলি। আজকে আমি ভাবছিলাম এটা একটা স্ক্রিপ্ট লিখবো, যে একটা গল্পের 3টে সাইড হয়। একটা তোমার সাইড, তুমি যে গল্পটা সবাইকে শোনাবে, একটা আমার সাইড, আমি যে গল্পটা সবাইকে শোনাবো, আর একটা যারা শুনছে তাদের সাইড, তারা কিভাবে গল্পটাকে তৈরি করবে। আসল গল্পটা হচ্ছে তোমার আর আমার গল্প, যেটা তুমি আর আমি জানি আসলটা কি। অপমান করিনি তো, এটা তোমার গল্প অপমান করেছে, আর আমার গল্প আমি অপমান করিনি। আর দুজনের গল্প হচ্ছে আমরা কেউই কাউকে অপমান করিনি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি, আর যেহেতু এগুলো সব জ্বালানো কারণ আমি গেট রেডি শ্যুট করছিলাম। এখন বাজে হচ্ছে 6:45, আর আমি এখন বেরোবো। আমি এখন কোথায় যাচ্ছি কী করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো কোথায় ঘুরতে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি চলো শেয়ার করা যাক তোমাদের সাথে। রেডি শেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি, আর বাড়ি থেকে বেরিয়ে দেখি আমার বাড়ির সামনে কিন্তু মেলা হচ্ছে। একটা মেলা হচ্ছে মাঠে, আর একটা মেলা হচ্ছে রাস্তায়, মানে একটা পয়লা বৈশাখ উপলক্ষে হচ্ছে, একটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন উপলক্ষে। তো মেলাটা কিন্তু এখনও চলছে, মানে আমি যখন ভিডিওটা এডিট করছি তখনও কিন্তু মেলাটা হচ্ছে। আমি এখন পৌঁছে গেছি বোনের বাড়ি, এখানে চলে এসেছিলাম আমার মামুর সাথে দেখা করতে, তার সাথে এসে অনেক গল্প করলাম, আর সেও কিন্তু আমার সাথে অনেক গল্প করলো। যাই হোক, বছরের প্রথম দিন চলে এসেছি, এখানে এসে অনেকটা সময় কাটিয়েছি, তারপরে কিন্তু এখান থেকে আবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর তোমরা সবাই জানো বোনের বাড়িতে গেলে আমার একদমই ভ্লগ করা হয় না, কারণ পুচুকে নিয়েই আমি একদম খেলতে থাকি, মেতে থাকি ওর সাথে, আর আমি যে ভিডিও করছি ভ্লগ করছি সেটাই ভুলে যাই। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। এইভাবেই কিন্তু বছরের প্রথম দিনটা আমি শুরু করেছিলাম, এইভাবেই কেটেছিল। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও। আর কিছু শেয়ার করার নেই, তাই জন্য আর কিছু শেয়ার করছি না। টাটা সবাইকে, দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা।